মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়া দেন, নবী আপনি আমাকে কালেমা পড়ায় দেন। আল্লাহর নবী পড়ায়া দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন না। মুসাব ইবনে উমাইর আল্লাহর নবীর কাছে বললেন, নবীজি আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করা দেন। আল্লাহর নবী তাকে কালেমা পড়ায় ইসলাম ধর্ম গ্রহণ করা দিলেন। আল্লাহর নবীকে বললেন, নবী গো আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমি কাউকে বলতে চাই না, গোপন করে হাইড করে রাখতে চাই। আল্লাহর নবী বললেন, কেন রে মুসাব কেমন করে রাখতে চাও, কারণটা কি? মুসাব বললেন, নবী আমার বংশের যারা আছেন আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করেছি এটা যদি জানতে পারে আমাকে অনেক নির্যাতন নিপীড়ন করবে, আমাকে মেরে ফেলবে। নবী গো আপনি তো জানেন আমি কতটা শৌখিনভাবে মানুষ হয়েছে, আমার বংশের লোকেরা যদি আমাকে অত্যাচার করে জুলুম করে আমি মানতে পারবো না। এভাবেই কিছুদিন যাইতেছে। হঠাৎ করে একদিন উসমান ইবনে তালহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দেখেন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছেন। এবার তালহা গিয়ে তার বংশের মধ্যে প্রচার করে দিয়েছে যে মুসাব ইবনে উমাইর ইসলাম ধর্ম গ্রহণ করছে। মুসাবের মা এবার মুসাবকে বলে, তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করছো নাকি? বলে, মা না আমি করি নাই। বলে, হ্যাঁ তুমি করছো? বলে, হ্যাঁ আমি করছি। এটার পরে মুসাবের মা মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের মধ্যে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর যাবত বন্দি করে রাখছেন। কয়দিন? 1 বছর যাবত ঘরের মধ্যে বন্দি করে রাখছেন। হযরত মুসাব ইবনে উমাইরের মা একদিন ডাক দিয়ে বলেন, এই উমাইর, আমি মার জন্য কি তোমার কোনো দরদ, কোনো মহাব্বত, কোনো ভালোবাসা যুক্ত হয় না? আমি যে তোমাকে 10 মাস 10 দিন পেটের মধ্যে গর্ভধারণ করেছি, পরে তুমি আমার মাধ্যমে দুনিয়ায় আসছো, আমার জন্য কি কোনো মায়া মহব্বত লাগে না? মুসাব ইবনে উমাইর জবাব দিয়েছিলেন, মা আমার জীবনে আমি যতটুকু তোমাকে ভালোবাসি তার থেকে কোটি গুণ বেশি ভালোবাসি বিশ্বনবীকে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে 1টা বছর মুসাবকে ঘরের মধ্যে আটকে রাখছেন, মনে করছেন কি সকাল সন্ধ্যা শুধু বিরিয়ানি খাইতে দিয়েছে নাকি? বলেন বিরিয়ানি দিছে, মোরগ পোলাও দিছে নাকি? না না, মজাদার কোনো খাবার দেয় নাই। মুসাব ইবনে উমাইরের উপরে চলছে জুলুম নির্যাতনের স্টিম রোলার। কত বড় বড় নির্যাতন করছে বলার সংখ্যা রাখে না। ওমাইতুল্লাহ ওয়া রাসূলহু ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين. وقال النبي صلى الله عليه وعلى آله وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. तौफीक से होती है नेमत की खजीना, तौफीक से होती है नेमत की खजीना,
हर मर्द की तिक़ूत की है मोरह निशाना, हर मर्द की ताकत की है मोरह निशाना। शकले दुरूद शरीफ पढ़ी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीआ खिसालिही सल्लु अलैहि व आलिहि। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ए मदीना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीआ खिसालिही सल्लु अलैहि व आलिहि। सकले मोहब्बतेर साथे जिकिर करी बोली ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। दिन থাকিতে নেকি করো সদা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। দিন থাকিতে নেকি করো সদা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। অন্ধকার কবরে তোমার, অন্ধকার কবরে তোমার থাকতে হবে একেলা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ হায়াত দিয়ে গত জুমা থেকে আজ জুমা পর্যন্ত বাঁচিয়ে রেখে তার মহান হুকুম জুমার 2 রাকাত নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ।
আমরা মসজিদে আসতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? খুশি তো হওয়ারই কথা। কারণ হইল আল্লাহ তাআলা যদি না ভালোবাসতেন মসজিদে আসতে পারতাম না। সুতরাং বোঝা গেল আল্লাহ তাআলা এখনো আমাদেরকে কি করেন? ভালোবাসেন। এই জন্য আমাদের মনে আনন্দ থাকার দরকার আছে না নাই? দুনিয়ার মধ্যে কত প্রকারের মানুষ, কত ভাগে বিভক্ত হয়ে আছে এখন। অমুসলিমরা তো দূরে থাক, মুসলমানদের মধ্যেই যারা জুমার নামাজের আজান হয়ে গেছে কিন্তু মসজিদে আসার মতো ভাগ্য হইতেছে না। দুনিয়ার এই স্বাচ্ছন্দ্যময় দুনিয়ার দিকে তাকায়া তারা মনে করছে যে এটাই হয়তো তাদের আসল ঠিকানা। এটা ভেবে তারা দুনিয়া কামায়ে ব্যস্ত হয়ে পড়ছে, মসজিদে আসার সুযোগ হয় নাই। মূলত তো এটাই উদ্দেশ্য যে আল্লাহ তাআলা তাদেরকে সুযোগই দেন নাই। আল্লাহ কি দেন নাই? সুযোগই দেন নাই তাদেরকে। আল্লাহ তাআলা সুযোগ দেন নাই যে ওরা মসজিদে গিয়ে নামাজ পড়বে, সুযোগ তো ওদের দেন নাই। কারণ কি? তারা দুনিয়ার পিছনে এমন ভাবে লাগছে যে দুনিয়ার পিছনে যত দৌড়াইতে দুনিয়া তাদের থেকে আগায়া যাইতেছে। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল, তো হুজুর বলছিলেন যে তুমি দুনিয়ার সব কিছু পাইছো, বাড়ি গাড়ি টাকা পয়সা নারী রাজত্ব যা কিছু চাও সব কিছু পাইছো, কিন্তু আল্লাহকে পাও নাই। মূলত তুমি দুনিয়ার কোনো কিছুই পাও নাই। পক্ষান্তরে তিনি বলেছিলেন তুমি দুনিয়ার কোনো কিছু পাও নাই, গাড়ি পাও না, বাড়ি পাও না, অট্টালিকা পাও নাই, সুন্দর নারী, সুন্দর গাড়ি, সুন্দর বাড়ি, ধন সম্পদ কিছুই পাও নাই, কিন্তু তার বিপরীতে আল্লাহকে পেয়েছো। মনে মনে ভাববা এই পৃথিবীর সব কিছুই তুমি পেয়ে গেছো। ঠিক না? তাহলে মূল লক্ষ্য উদ্দেশ্য কাকে পাওয়া? আল্লাহ কেমনি পাওয়া যাবে? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। এই পৃথিবীর মধ্যে একটা নাম আছে যেই নামটা আপনি যতবার জপবেন, যতবার বলবেন, মনের মধ্যে যতবার উদয় হবে ততবারই মনের মধ্যে শান্তি প্রদান করবেন কে? ওই নামটা কি বলেন না? আরো জোরে বলেন আল্লাহ। মনের মধ্যে শান্তি লাগে না? শান্তি লাগে। কারণ হইল আমার আপনার সৃষ্টিকর্তা কে? রিজিক দাতা, পালন কর্তা, সব কিছুর মালিক কে? ওই আল্লাহর নাম যদি আমি বলতে থাকি মনের মধ্যে শান্তি লাগবে কি লাগবে না? আমার মা আমাকে গর্ভে ধারণ করেছে 10 মাস, বলেন না 10 মাস, কিন্তু আল্লাহ তাআলা ওই রূহের জগৎ থেকে দুনিয়া আসা অবধি পর্যন্ত, দুনিয়া যাওয়া অবধি পর্যন্ত প্রত্যেকটা সময় বান্দার কিভাবে যাবে, বান্দা কি খাবে, কি পড়বে, কি করবে, সব কিছু লিখে রেখেছেন কে? তাহলে সব থেকে দুনিয়ার মায়া মোহব্বত কার হওয়ার দরকার? আল্লাহ তাআলা ওই কথাই বলেন ওমাইতুল্লাহ ওয়ার রাসূল فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার বাসীকে ডাক দিয়ে বলেন, ওহে দুনিয়াবাসী তোমরা শোনো, এই দুনিয়ার মানুষদের মধ্যে যারা আমি আল্লাহ এবং আমার রাসূলকে অনুসরণ করবে, ফাউলাইকা মাল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম, কারা যাদের প্রতি আমি আল্লাহর নিয়ামতকে বাড়ায়া দিয়েছি, তাদের ফল কি হবে? তাদের ফল হবে কাল কিয়ামতের ময়দানে তাদের হাসর নাসর হবে নবীগণদের সাথে। বলেন না সুবহানাল্লাহ। মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, যারা সিদ্দিক তাদের সাথে হাসর নাসর হবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াস শুহাদা, আল্লাহ বলেন যারা শহীদগণ আছে তাদের সাথে হাসর নাসর হবে। বলেন সুবহানাল্লাহ।
ওয়াসসালিহিন, যারা নেক কর্ম করেছে, এই সমস্ত ব্যক্তির সাথে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের হাসর নাসর করাবেন। আর একবার বলেন না সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? আপনি যদি রসুলকে মানেন, রসুলের দেখানো পথে চলেন, আল্লাহর কথা মতো চলেন, আপনার দুনিয়া ও আখিরাতে শান্তি দিবেন কে? আরো জবান খুলে বলেন, কে দিবে? আল্লাহর নাম নেওয়ার দরকার আছে না নাই? সব কিছুর মালিক যেহেতু আল্লাহ, সেহেতু ওই মালিকের নাম জপার সব সময় দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, যে আমাকে পড়ায়, যে আমাকে খাওয়ায়, তার পিছনে না দৌড়াইলে কার পিছনে দৌড়াবো? হ্যাঁ, এই ইসলাম বাংলাদেশে আসা পর্যন্ত শুধু কি কচুরি পানার নাই ভেসে আসছে? বলেন না, কচুরি পানার নাই ভেসে আসছে? এর পিছনে কষ্ট সাধনা হয় নাই? রক্ত লাগছে, সাহাবীরা রক্ত দিয়েছে, জানের মায়া করে নাই, মালের মায়া করে নাই, সম্পদের মায়া করে নাই। ইসলাম আমার এবং আপনার কাছে এমনি এমনি আসে নাই। ইসলামের কদর করার দরকার আছে না নাই? আল্লাহর রসুলের সাহাবী, এক একজন সাহাবী, তাদের যে ত্যাগ তিতিক্ষা ইসলামের জন্য, নিজের জীবনকে, নিজের ঐশ্বর্যকে সব কিছু বিলীন করে দিয়েছেন একমাত্র ইসলামের জন্য। এই কমপ্লিট একটা ইসলাম আজ আমাদের মাঝে আসছে, এটাকে আমরা খেল তামাশা করে উড়াই দিতেছি না? আমাদের কাছে কোনো মর্যাদা আছে ইসলামের? কোনো মর্যাদা নাই। ইসলামটারে আমরা যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতেছি, যার যেভাবে ইচ্ছা সেভাবে নিয়ে যাইতেছি। কখনো ইসলামের পক্ষ বিপক্ষকে কখনো যাচাই বাছাই করি না। ইসলাম যেটাকে হালাল বলছে ওইটাকে আমরা হালাল মানি? বলেন না, মানি না। যেটাকে হারাম বলছে সেটা আমরা মানি? সেটা আমরা মানি না। অথচ আমরা দিন শেষে বলতেছি আমি ইমানদার। মূলত ইমানদারের বানান কি, রস্যই নাকি দীর্ঘই? হ্যাঁ, রস্যই না, রস্যই দা দীর্ঘই তো ইমানদারের বানান। আমরা হলো রস্যইর ইমানদার। আর যারা আল্লাহর জমিনে আল্লাহর হুকুম মানবে, এরা হলো দীর্ঘইতে যে ইমানদার, তারা হলো সেটা। বলে ঠিক কি না? আমরা বলি না দিন, আমাদের কাছে দিন কোনটা জানেন? দয় রশ্মি দন্তেন্ন, ওই হইল দিন। আর যাদের কাছে দয় বয় দীর্ঘি দন্তেন্ন, ওই দিন হইল ওইটা। যারা হালালকে হালাল মানে, হারামকে হারাম মানে, আল্লাহর দেখানো পথে চলে, তারাই মানে হলো দিন। বলেন ঠিক কিনা? আমি বানান করে কেন দিতেছি জানেন? কারণ আমরা এই দুটার মাঝে পার্থক্য বুঝি না। দিন এবং রাত যেটা, এটাকে আমরা মনে মারাইছি ইসলামের দিন। মূলত এই দিনটা আসল দিন নয়, এটা হলো কালের যে বিবর্তনে দিন এবং রাত্র আসে সেই দিন। আর ইসলামের যেই দিন দয় বয় দীর্ঘি দন্ত ন। বুঝতে পারছেন? এটার মধ্যে পার্থক্য আছে না? এটা যারা মানবে তারাই হলো প্রকৃত দিনদার, ঈমানদার, মুসলিম, মুত্তাকি। আল্লাহর রসুলের সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন যার পুরা জীবনটাই ইসলামের জন্য বিলায় দিয়েছেন। এই ব্যক্তিকে বলা হয় ইসলামের মধ্যে যত ধনী সাহাবী ছিলেন তার মধ্যে এই একজন ছিলেন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোনো কিছুর অভাব ছিল না, গাড়ি বাড়ি টাকা পয়সার এমন কোনো কিছুর অভাব ছিল না। এই মক্কায় যিনি বসবাস করতেন, তিনি যখন মক্কায় অমুসলিম অবস্থায় ছিলেন, একদিন যে কাপড় পরিধান করতেন ওই কাপড় আর দ্বিতীয় দিন পরিধান করতেন। এমনও কথা আছে ওনার ব্যাপারে, উনি সকালে যেই কাপড় পরিধান করতেন বিকাল বেলা ওই কাপড় আর পরতেন না। কথা বুঝতেছেন? মনে করবেন যে হুজুর এটা তো সামান্য, হইতেই পারে। আমরা বাজারে গেলাম 150 টাকার একটা গেঞ্জি কিনলে পারে, প্রতিদিন 200 টাকা 300 টাকার গেঞ্জি তো আমরাও গায়ে দিতে পারি। না না, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পোশাক গায়ে দিতেন, ওই সময়ের এবং বর্তমানের প্রেসিডেন্টরা এত দামি পোশাক গায়ে দিতেন না। সুবহানাল্লাহ বলেন না? আমার মুখের কথা, মিথ্যা বললে জিহ্বা টেনে ধরবেন। ইতিহাস পড়েন, ইসলামী ইতিহাস। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা পড়েন। উনি ওই সময় রাজা বাদশারা যেই দামি পোশাক পরতেন তার থেকে দামি পোশাক পরিহিত ছিলেন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু উনি বাড়িতে শুয়ে আছেন, হঠাৎ করে একদিন মনে হইল যে আমি এত শান শৌকতের সাথে আনন্দের সাথে থাকি, বিলাসবহুল গাড়ি বিলাসবহুল বাড়ি নিয়ে আমি থাকি,
কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় মনের মধ্যে শান্তি লাগে না, কেমন যেন অশান্তি লাগে। মুসাব ইবনে উমাইর বলেন, হঠাৎ করে আমার মনে হইল এই আসমানটা যিনি বানাইছেন, এই জমিনটা যিনি বানাইছেন, এই বৃক্ষরাজি তরুলতা পক্ষী পাখি যা কিছু যে বানাইছেন, এই মালিকের আমার চিনার দরকার আছে না নাই? মুসাব ইবনে উমাইর বাবার কাছে জিজ্ঞাসা করলেন, বাবা আমাদের সৃষ্টিকর্তাকে? বাবা মাথা মূর্তির সামনে ঝুঁকায়া বললেন, এটাই তো আমাদের সৃষ্টিকর্তা। মুসাব ইবনে উমাইর বলেন, এই সৃজনটা যেইভাবে যত সুন্দরভাবে সাজানো আছে, যেখানে গাছ দরকার যেখানে গাছ আছে, যেখানে পাহাড় দরকার সেখানে পাহাড় আছে, যেখানে মানুষ দরকার সেখানে মানুষ আছে। ওই আকাশের দিকে তাকাইলে যেখানে চন্দ্র থাকার দরকার চন্দ্র আছে, যেখানে সূর্য থাকার দরকার সূর্য আছে, যেখানে তারকারাজি থাকার দরকার তারকারাজিও আছে। এত সুন্দর করে যেই ব্যক্তি বানাইলেন, ওই ব্যক্তি কখনোই মূর্তি হইতে পারবে না। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। মুসাব ইবনে উমাইর নিজের ঘরে বসবাস করেন, নিজের মনে প্রশান্তি পান না, অশান্তি কাজ করে। হঠাৎ একদিন শুনলেন মক্কার মধ্যে এমন এক যুবক আবির্ভাব হয়েছে, যেই যুবকটা এক আল্লাহ তাআলার দাওয়াত দেয়। কয় আল্লাহ? আবার বলেন আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়জন? আল্লাহ আসমান থেকে বলেন, জমিনবাসী তোমরা শোনো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহকে মাফ করে দিব, কিন্তু তুমি বান্দা আমি আল্লাহকে মাইনাস করে বাইপাস করে যে হাজার হাজার মূর্তিতে বিশ্বাসী হইছো, কাল কিয়ামতের ময়দানে তোমার জীবনের একটা গুনাহ আমি মাফ করব না। বলেন ঠিক কিনা? মুশরিক হইলে মাফ আছে? যারা মূর্তি পূজা করবে আল্লাহর কাছে মাফ পাবে নাকি? কেউ মাফ পাবে না। আল্লাহ বলেন আমার ইজ্জতের সাথে সংঘর্ষপূর্ণ। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন আমি আল্লাহর থেকে কেউ জন্ম নেয় নাই, আল্লাহ কাউরে জন্ম দেয় নাই। তাহলে দুনিয়ার মানুষ যারা বলে আল্লাহ তাআলার সন্তান আছে, এরা বড্ড কাফের না? বলেন মুমিন। কি এরা? এদের মতো বড় মুশরিক দুনিয়াতে আর কেউ আছে? আল্লাহর ইজ্জতের সাথে যারা তাআল্লুক মুআল্লাক করে চলে, বলে আল্লাহর ইজ্জতের সাথে আল্লাহর সন্তান আছে, ওদের মতো বড্ড বেয়াদব এই দুনিয়ার বুকে আর থাকতে পারে? কি কথা কেমন বানায় বললাম? সূরা ইখলাস, এই সূরাটা আপনারা মুখস্থ জানেন না? হ্যাঁ, অনেকেই তরজমা জানেন না। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা নিজেই পরিচয় দিবেন না? পরিচয় দিবেন। কথা কি বানায় বললাম? বানায় বলি নাই। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে বসবাস করতেছিলেন। হঠাৎ করে শুনলেন মক্কার জমিনে এমন এক যুবক আসছে, যেই যুবক এক আল্লাহ তাআলার দাওয়াত দেয়। নবীজির কাছে হযরত উমাইর রাদিয়াল্লাহু মুসাব ইবনে উমাইর যাওয়ার পরে আল্লাহর নবী মসজিদের মধ্যে বসে কোরআন পড়তেছিলেন। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক। ওগো নবী, আল্লাহ তাআলা বলতেছেন, ওগো নবী আপনি, আমি আল্লাহ আপনার কাছে ওই কিতাব নাজিল করেছি। কিসের জন্য? যাতে করে লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, যাতে করে প্রত্যেকটা মানুষ গুমরাহি থেকে হিদায়াতের পথ পেয়ে যায়। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবী আমি আপনার কাছে কিতাব অবতীর্ণ এমনি এমনি করি নাই। মনে করছেন যে এই কুরআন 23টা বছর মিলায়া আমি আপনার কাছে দিয়েছি, শুধু মনে করছেন আপনার নিজের জন্য? না না না, আমি এটা দিয়েছি লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, ওই দুনিয়ার সমস্ত মানুষকে অন্ধকার থেকে বাঁচায়া আলোর দিকে ডাক দিবেন। সুবহানাল্লাহ বলেন না? নবীর কাছে কি কুরআন এমনি এমনি আসছিল? বলেন এমনি এমনি আসছিল? এমনি এমনি আসে নাই। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীজির কাছে দাঁড়ায় যখন পিছনে বসে শুনতেছেন তেলাওয়াতটা, আমার নবী যখন তেলাওয়াত বন্ধ করে দিয়েছেন, মুসাব ইবনে উমাইর বলে, নবী গো আপনি তেলাওয়াতটা আরো চালু করেন। বলে কারণ কি? বলে দুনিয়ার মধ্যে এত বাড়ি গাড়ি, টাকা পয়সা, অর্থ, জমিদারি, বিলাসিতা আমার মধ্যে আছে। কাপড়ের অভাব নাই, সেন্টের অভাব নাই, টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, ঐশ্বর্যের কোনো অভাব নাই। কিন্তু নবী আমি আপনার পিছনে বসে বসে যেই তেলাওয়াত শুনলাম, এই তেলাওয়াত শোনার পর আমার মনে হইল দুনিয়ার মধ্যে এর থেকে শান্তির বাণী আর কিছু হইতে পারে না। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ কালাম কার? জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলেন না সুবহানাল্লাহ। এই কিতাব কার? তামাম দুনিয়াবাসীকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন, দুনিয়াবাসী তোমরা শোনো, আমি একটা কোরআন, এমন একটা কিতাব দুনিয়ার মধ্যে পাঠাইলাম, দুনিয়ার আদ্য থেকে প্রান্ত পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত এমন কোন মহামানব নাই ওই কোরআনের মধ্যে ভুল ধরতে পারবে। ঠিক কি না? চ্যালেঞ্জ কার? ফাইল্লাম তাফআলু ওয়ালা তাফআলু। কত সময় কাফেররা অনেক চেষ্টা করছিল যে কোরআনের ভুল তো ধরার জন্য, কোরআনের মধ্যে আরেকটা কপি বের করার জন্য। আল্লাহ বললেন ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ওই কাফেররা আমি জানি চেষ্টা করবে, তামাম দুনিয়ার কাফেররা যদি এক হয়ে কোরআনের মতো আরেকটা কপি বের করতে চায়, কোশ্চিনকালে তারা পারেও না আর পারবেও। কথা কার? এ চ্যালেঞ্জ কার? আল্লাহ তাআলা দিয়েছেন। তাইলে কোরআনের হেফাজত করবেন কে? আমার মতো গাধারাম বাধারাম যদি কোরআনকে পুড়ায়া ছিন্ন ভিন্ন করে দিতে চায়, বলেন সম্ভব নাকি? এই পৃথিবীর মধ্যে লক্ষ 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 এমন হাফেজ আছে, সূরা ফাতিহার শুরুতে আলিফ লাম থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত শেষ করবে, একটা ভুলও যাবে না। একবার বলবেন কি সুবহানাল্লাহ। বলেন তো 1450 বছর আগে যেই কোরআনটা আল্লাহর রাসূলের উপর আল্লাহ তাআলা দিয়েছেন, ওই কোরআনকে আজও কোনো পরিবর্তন হয়েছে? অথচ স্কুলের বই, আমার মাদ্রাসার বই, প্রতি বছর ওটার মধ্যে পরিবর্তন আসে না? আসে না? এক বছর পড়লে আরেক বছর থাকে না। কিন্তু 1450 বছর আগে যেই কোরআন আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, ওই কোরআন এখনো ধরার বুকে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কোরআন হেফাজতের দায়িত্ব কার? দুনিয়ার কোন মানুষ যদি এটাকে নির্বিশেষ করতে চায়, নিষ্পেষিত করতে চায়, তাহলে পারবে? ওয়াদা কার? এই আল্লাহকে মানার দরকার আছে না নাই? মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানা দেন, নবী আপনি আমাকে কালেমা পড়ায় দেন। আল্লাহর নবী পড়ায় দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন না। মুসাব ইবনে উমাইর আল্লাহর নবীর কাছে বললেন, নবীজি আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করে দেন। আল্লাহর নবী তাকে কালেমা পড়ায় ইসলাম ধর্ম গ্রহণ করে দিলেন। আল্লাহর নবীকে বললেন, নবী গো আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমি কাউকে বলতে চাই না, গোপন করে হাইড করে রাখতে চাই। আল্লাহর নবী বললেন, কেন রে মুসাব, কেমন করে রাখতে চাও, কারণটা কি? মুসাব বললেন, নবী আমার বংশের যারা আছেন, আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করেছি এটা যদি জানতে পারে, আমাকে অনেক নির্যাতন নিপীড়ন করবে, আমাকে মেরে ফেলবে। নবী গো আপনি তো জানেন আমি কতটা শৌখিনভাবে মানুষ হয়েছে, আমার বংশের লোকেরা যদি আমাকে অত্যাচার করে জুলুম করে আমি মানতে পারবো না। এভাবেই কিছুদিন যাইতেছে। হঠাৎ করে একদিন উসমান ইবনে তালহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দেখেন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছেন। এবার তালহা গিয়ে তার বংশের মধ্যে প্রচার করে দিয়েছে যে মুসাব ইবনে উমাইর ইসলাম ধর্ম গ্রহণ করছে। মুসাবের মা এবার মুসাবকে বলে, তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করছো নাকি? বলে, মা না আমি করি নাই। বলে, হ্যাঁ তুমি করছো? বলে, হ্যাঁ আমি করছি। এটার পরে মুসাবের মা মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের মধ্যে একদিন নয়, 2 দিন নয়,
1 বছর যাবত বন্দী করে রাখছেন। কয়দিন? 1 বছর যাবত ঘরের মধ্যে বন্দী করে রাখছেন। হযরত মুসাব ইবনে উমাইরের মা একদিন ডাক দিয়ে বলেন, এই উমাইর, আমি মার জন্য কি তোমার কোনো দরদ, কোনো মহাব্বত, কোনো ভালোবাসা যুক্ত হয় না? আমি যে তোমাকে 10 মাস 10 দিন পেটের মধ্যে গর্ভধারণ করেছি, পরে তুমি আমার মাধ্যমে দুনিয়ায় আসছো, আমার জন্য কি কোনো মায়া মহব্বত লাগে না? মুসাব ইবনে উমাইর জবাব দিয়েছিলেন, মা, আমার জীবনে আমি যতটুকু তোমাকে ভালোবাসি তার থেকে কোটি গুণ বেশি ভালোবাসি বিশ্বনবীকে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে 1টা বছর মুসাবকে ঘরের মধ্যে আটকে রাখছেন, মনে করছেন কি সকাল সন্ধ্যা শুধু বিরিয়ানি খাইতে দিছে নাকি? বলেন, বিরিয়ানি দিছে, মোরগ পোলাও দিছে নাকি? না না, মজাদার কোনো খাবার দেয় নাই। মুসাব ইবনে উমারের উপরে চলছে জুলুম, নির্যাতনের স্টিম রুলার। কত বড় বড় নির্যাতন করছে বলার সংখ্যা রাখে না। হঠাৎ করে একদিন মা বলে, মা, তো আমার ছেলের অনেক কষ্ট হইতেছে, যেই ছেলের মুখে আমি স্বর্ণের চামচ দিয়ে খাওয়াইছি, যেই ছেলেকে আমি পানির কষ্ট দিই নাই, যেই ছেলেকে আমি খাবারের কষ্ট দিই নাই, যেই ছেলেকে আমি কাপড়ের কষ্ট দিই নাই, আজ 1টা বছর আমার ছেলেকে আবদ্ধ রেখে কত জুলুম নির্যাতন করা হইতেছে। এরপরে মুসাবের মা বলে, মুসাব, তুমি চলে যাও। হঠাৎ করে একদিন নবী আমার বসে আছেন মক্কার মধ্যে, মসজিদের মধ্যে বসে থাকার পরে হঠাৎ করে নবী দেখেন মুসাব আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবীরা বসেছিলেন। সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, নবী বললেন, সাহাবীরা রে শোনো, আমার মুসাব আসতে জায়গা করে দাও। নবী মুসাবের দিকে তাকায়া চোখ ফোটা রাসূলের সিক্ত হয়ে গেছে। রাসূলের চোখ দিয়ে পানি ঝরতেছে। কারণ কি? যেই মুসাব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিনে যখন মুশরিক থাকা অবস্থায় একবারও তার গায়ের মধ্যে পুরাতন কাপড় উঠে নাই, নতুন নতুন কাপড় পরেছে, পুরাতন কাপড় কোনোদিন ওঠে নাই। মুসাব যেই দিকে পারফিউম লাগায়া যাইতো 10 দিন পর্যন্ত ওই রাস্তায় ঘিরান থাকতো। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। আমি প্রেমে পাগল, সে তো মদিনা। বলেন না সবাই, আমি জারি প্রেমে পাগল, সে তো মদিনা। প্রেম নলে পুরি আমি, প্রেম নলে পুরি আমি, ওহে রব্বানা। আমি জারি প্রেমে পাগল, সে তো মদিনা। কার পাগল হওয়া লাগবে? মদিনাওয়ালার পাগল হয়ে দেখেন যুবক, এই দুনিয়ার কোনো অশান্তি আপনার আসবে না। এ বৃদ্ধ বাবা, একবার মেনে নেন, আল্লাহর রাসূল যে ওই শুরু থেকে শেষ পর্যন্ত এত জুলুম নির্যাতন সহ্য করছেন, ওই জুলুম নির্যাতন যদি আমাদের চক্ষু দ্বারা দেখতাম, এই দুনিয়ার কোনো স্বাদ আহ্লাদ আমাদের কাছে প্রিয় লাগতো না। বলেন ঠিক কিনা? মুসাব এসে বলে, নবী আমার, এই দেখেন আমার দিকে তাকা, দেখেন অবস্থাটা কি। আল্লাহ নবী দেখেন মুসাবের গায়ের মধ্যে চটের একটা বস্তা লাগায়া দিয়েছে মুসলমান। কিসের বস্তা? চটের বস্তা দিছে রে। মুশরিকের বাচ্চারা চটের বস্তা পড়ায়া বিদায় দিয়ে দিস। আমার নবী ডাক দিয়ে জড়ায়া ধরলেন, মুসাব, এত কষ্ট করছো ইসলামের জন্য। আল্লাহর নবী জড়ায়া ধরলেন, সাহাবীদেরকে বললেন, রে সাহাবীরা রে, আমার মুসাব ইবনে উমাইরের প্রতি তোমরা আজ থেকে ভালোবাসাটা বাড়ায়া দাও। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। আল্লাহর নবী যার ব্যাপারে বলছেন ভালোবাসা বাড়ায়া দাও, ওই ব্যক্তির জীবনের গুনাহ আছে না গেছে? আছে না গেছে? আল্লাহর নবী বললেন, মুসাবের সাথে ভালো ব্যবহার করে তোমরা থাকতে থাকো। কিছুদিন পরে হযরত মুসাব ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করে হাবশায় চলে যান। কিছুদিন পরে মনের মধ্যে ভালো লাগে না, বলে যে যেই নবীর সাথে
যেই নবীর উপর আমি হাত দিয়ে ইসলাম গ্রহণ করেছি, সেই নবীকে না দেখলে আমার মনের মধ্যে শান্তি লাগে না। এই বলে হযরত মুসাব ইবনে উমর আবার মক্কায় ফেরত আসছেন। কিছুদিন পরে যখন মদিনা থেকে এক সাহাবীদের দল আসছে আল্লাহর রাসূলের কাছে ইসলাম শিক্ষা করার জন্য, আল্লাহর নবী এবার মুসাব ইবনে উমাইরকে মদিনায় পাঠায়া দিলেন। সমস্ত সাহাবী খুশি চিত্তে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেনে নিয়েছেন। বলেন তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। একবার জোরে বলবেন কি মারহাবা। ভালোবাসা যদি আল্লাহর জন্য দেন, আল্লাহ ফল দিবে কিনা বলেন, দিবে কিনা? আপনি যদি একচিত্তে মেনে নেন এই দুনিয়ার সব কিছুর মালিক আমার আল্লাহ, যদি মেনে নেন আল্লাহ আমার পালনকারী, যদি মেনে নেন আল্লাহ আমার রক্ষাকারী, যদি মেনে নেন আল্লাহ আমার রিজিক দাতা, যদি মেনে নেন আল্লাহ আমার পালনকর্তা, মুসলমানের প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আপনার জীবনে সাহায্য করবেন, তিনি হলেন কে? আরো জোরে বলেন কে? বলেন তো আল্লাহ ঘুমায়া গেছে না জাগ্রত আছে? না, আল্লাহ ঘুমায়া গেছে। না না, ঘুমায়া গেছে, ঘুমায়া গেছে। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা আমি তো ঘুমাই নাই, কারণ হইল দুনিয়ার মানুষের তন্দ্রা ধরে, নিদ্রা ধরে, কিন্তু আমি আল্লাহ তাআলার কোনো কিছুই ধরে না। কারণ হইল বান্দা তুমি ঘুমায় আসো, রাত্র 2টার সময় যে তোমার প্রস্রাবের বেগ দিবে, তোমাকে জাগ্রত করে দিবে কে? তুমি ডানে মাকে দেখো ঘুমায়া গেছে, বামে বাবাকে দেখো ঘুমায়া গেছে, বড় হইলে স্ত্রীকে দেখো ঘুমায়া গেছে। বান্দা তুমি যে পেশাবের চাপ নিয়ে ঘুমায়া থাকতে পারবা না, ওই রাত্র 2টার সময় ডাক দিই আমি আল্লাহ। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। চিন্তা হয়েছে একবারও যে রাত্রে যে ঘুমায়া থাকেন, প্রস্রাবের বেগ আসলে ডাক দেয় কে? আল্লাহ ডাক দেয়। আল্লাহ কি ঘুমান? যদি আল্লাহ বালি ছাড়া ঘুমায়া যাইতেন এই দুনিয়া থাকতো? দুনিয়া উলট পালট লেগে যাইতো না? এক ফেরেশতা কইতো আমি এইদিকে বৃষ্টি দেবো, আরেকজন কইতো ওইদিকে দেবো, দুইজনের মধ্যে মারামারি লাগে এই দুনিয়া থাকতো? থাকতো না। এই জন্য আল্লাহর মানার দরকার আছে না নাই? মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় চলে গেছেন, মদিনায় যাওয়ার পর মদিনার সাহাবীদেরকে ইসলামের শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, হিজরত করার পরে রাসূল উহুদের যুদ্ধে, লম্বা কাহিনী এত বড় বলার সুযোগ নাই, উহুদের যুদ্ধে আল্লাহর রাসূল মুসাব ইবনে উমাইরকে সাথে নিয়ে যুদ্ধের ময়দানে শরীক হইছেন, হাজির হইছেন। হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল যুদ্ধের ঝান্ডা দিয়েছিলেন। কে দিয়েছিলেন? যুদ্ধের ঝান্ডা দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধে ঝান্ডা পাওয়ার পরে মুসাব রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে চলে গেছেন, যুদ্ধ করতেছেন ইসলামের জন্য। হঠাৎ এক ব্যক্তি এসে হযরত উমাইরের, মুসাব ইবনে উমাইরের ডান হাতে ছুরির আঘাত করছে, ডান হাতটা পড়ে গেছে। ডান হাত পড়ে যাওয়ার পরে হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের পতাকাটা ডান হাতে পড়ে যাওয়ার পরে বাম হাত দিয়ে ধরছেন। বলেন আল্লাহু আকবার। কাফের মুশরিকের দল আবার মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতের মধ্যে আঘাত করছেন। বলেন না নাউজুবিল্লাহ। বাম হাতে আঘাত করার পর বাম হাতটাও পড়ে গেছে। এবার হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে কালিমার পতাকা দুই হাত এরকম জোর করে দুই হাতের মধ্যে দাঁড় করে রাখছেন। কাফেরেরা এটা দেখার পর হঠাৎ করে এসে হযরত মুসাব ইবনে উমাইরের কলিজার মধ্যে খঞ্জর ঢুকায়া দিয়েছে। একবার জোরে বলবেন কি নাউজুবিল্লাহ। এখনো ইসলামের কথা বলতে গেলে বাধা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এ বাধা মানার দরকার আছে। আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে গিয়ে যদি যেখানেই বাধা আসুক, বিপত্তি আসুক, সেটা মাইনাস করে সামনে আগায়া যাবেন তো ইনশাআল্লাহ। কারা কারা যাবে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। ইসলামের কথা বলতে গেলে এ ধরার বুকে বাধা আসবে। তাই বলে কি চুরি পরে বসে থাকবেন মুসলমান? মুসলমান সিংহর জাতি, মুসলমান বাঘের জাতি। এই জাতি কখনো বসে থাকতে পারে? দমায় রাখা যাবে?
এ জাতিকে কখনোই দমায় রাখা যাবে না। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, উহুদের ময়দানে সমস্ত সাহাবীরা যখন সাহাবীদের লাশগুলো একত্রিত করতেছিলেন, হঠাৎ করে একটা লাশ সাহাবীদের চোখের সামনে পড়ে যায়। সাহাবীদের যখন দাফন কাফন করতেছেন, একটা সাহাবীর ব্যাপারে দাফন কাফন করতে যাবেন, যায়া পার দিকে কাপড় টান দেয়, মাথা খুলে যায়, মাথার দিকে টান দেয়, পা খুলে যায়, এরকম করতেই থাকে। আল্লাহর রসুলের কাছে বললেন, রসুল, এমন এক সাহাবীর লাশ আমরা পেয়েছি যার পায়ের দিকে টান দিলে মাথা খুলে যায়, মাথার দিকে টান দিলে পা খুলে যায়, কি করা যায়? আল্লাহর রসুল বললেন, তোমরা মাথার দিকে থেকে দাও আর পায়ের দিকে ঘাস দ্বারা পরিপূর্ণ করে দাও। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর রসুল মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই লাশের সামনে দাঁড়িয়ে বলছিলেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাই ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির ওয়া মা বাদদালু তাবদীলা। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রসুল বলছিলেন, মুমিনদের মধ্যে এমনও ব্যক্তি আছে যারা আল্লাহ তাআলার সাথে এমন অঙ্গীকার করেছে, দুনিয়ার শত শত বাধা বিপত্তি আসা সত্ত্বেও তারা সেই তাদের অঙ্গীকার থেকে এক পাও পিছনে যায় নাই। বলবেন না আল্লাহু আকবার। দেখছেন, ইসলাম কি ঘরের মধ্যে বসে থাকলে হবে? বলেন না হবে? হবে না। আপনারা বাহলুল পাগলের নাম শুনছেন না? বাহলুল পাগলের নাম শুনছেন না? বাদশাহ হারুনুর রশিদের জামানায় এক পাগল ছিল যার নাম ছিল বাহলুল। কি ছিল? বাহলুল। হারুনুর রশিদ এবং তার স্ত্রী একদিন নদীর পাশ দিয়ে যাচ্ছেন, যাওয়ার পরে দেখেন বাহলুল বসে আছে, একটা ঘর বানাইতেছে। বাহলুলকে জিজ্ঞাসা করে, বাহলুল কি বানাইতেছো? কয়, জান্নাতের ঘর বানাইতেছি। কি বানাইতেছি? জান্নাতের ঘর বানাইতেছি। একটা কথা বুঝবেন, যে যাকে জানে সে তাকে, কথা বলে না, যে যাকে জানে সে তাকে মানে। একটা স্বর্ণকার জানে স্বর্ণের দাম কি, আর একটা কুমোর জানে মাটির দাম কি, আর সুইপার জানে পায়খানার দাম কি। বলেন ঠিক কিনা? যারা ইসলামের মধ্যে সুইপারগিরি করবে ওরা কি ইসলামের সঠিক তথ্য কোনোদিন পাবে? বলেন পাবে নাকি? তো বাহলুল ঘর বানাইতেছে, বাচ্চা হারুনুর রশিদ বলে, কি বানাইতেছো? কয়, ঘর বানাইতেছি। কিসের ঘর? কয়, জান্নাতি ঘর। এখন বাহলুলের স্ত্রী জুবাইদা বলছেন, বিক্রি করবা? কয়, হ্যাঁ বিক্রি করবো। কত টাকা? বলে 8 আনা। কথা বুঝবেন, কয় টাকা? 8 আনা। এখন হারুনুর রশিদ স্ত্রীকে বলতেছে, তুমি কি পাগল হইছো? এই টাকাটা একটা ফকির মিসকিনকে দিলে উপকারে আসবে, শুধু শুধু এই ঘর কিনতেছো। বলে, আরে বাদ দাও, দুনিয়াতে কত টাকাই তো কতভাবে দিই, 8 আনাই তো, দেখা যাক না কি হয়। এরপরে বাচ্চা হারুনুর রশিদ চলে গেছেন সিংহাসনে, যা রাত্রিবেলা ঘুমাইছেন। কি করছেন? ঘুমানোর পরে হঠাৎ করে স্বপ্ন দেখতেছেন, তার স্বপ্নের মধ্যে বিশাল একটা সুন্দর বাগান, ভিতরে একটা ঘর দেখা যায়। কি দেখা যায়? ঘর দেখা যায়। এবার বাহলুলের ওই কথা মনে তো কিছুই নাই। হারুনুর রশিদ দেখে একটা ঘর, ঘরের কাছে 1 পা 2 পা করে আগাইছে। ঘরের সামনে নাম লেখা রয়েছে জুবাইদা। কি? জুবাইদা। এবার হারুনুর রশিদ মনে করছেন এটা তো আমার স্ত্রী। বলে, ঘরটা খুলে দাও। বলে, তুমি কে? বলে, আমি তো হলাম জুবাইদার স্ত্রী। বলে, কোথায়? বলে, দুনিয়াতে। এবার প্রহরীরা বলতেছেন, তুমি দুনিয়ায় জুবাইদার স্বামী হতে পারো, কিন্তু জুবাইদা তো এখনো দুনিয়াতে বেঁচে আছে, আর এটা হলো আল্লাহ তাআলা ওই জুবাইদার নামে একটা জান্নাত করে দিয়েছেন। বলবেন কি সুবহানাল্লাহ? এবার হারুনুর রশিদের ঘুম ভেঙে গেছে। হারুনুর রশিদের ঘুম ভেঙে গেছে বাচ্চার। সকালবেলা উঠে স্ত্রীকে বলতেছি, স্ত্রী, তুমি এমন কি আমল করো যে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর গিফট করছেন? তখন জুবাইদা বলছেন যে, আমি তো জাহাপানা কোনো আমল করি না, তবে আমার মনে হয় ওই যে বাহলুল যে নদীর তীরে ঘর বানায় বিক্রি করছিলেন, ওই ঘরটাই মনে হয় জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। বাচ্চা হারুনুর রশিদ পরের দিন উঠে যখন মনে করছে, আল্লাহ ওই বাহলুলকে যেন আমি নদীর তীরে পাই, আবার হাঁটতে হাঁটতে যাইতেছে, দেখে বাহলুল ওইখানে বসে আবার ওই ঘর বানাইতেছে। আল্লাহু আকবার বলেন না। ঘর বানাইতেছে। এবার বাচ্চা হারুনুর রশিদ যা বলতেছে, বাহলুল
তুমি যে ঘর বানাইতেছো এই ঘরটা আমার কাছে বিক্রি করো। বাহলুল বলে হ্যাঁ বিক্রি করব। এবার হারুনুর রশিদ বলে দাম কত? বলে বাগদাদের অর্ধ দেশ আমার নামে লিখে দিতে হবে। কত? অর্ধ দেশ। ধরেন বাংলাদেশের অর্ধ দেশ ওনার নামে কি করে দিতে হবে? বাচ্চা হারুনুর রশিদ দাম কি দিয়ে বলে, এই বাহলুল এটা কি সম্ভব নাকি? কালকে তুমি বিক্রি করছো 8 আনায়, আজকে অর্ধ দেশের বিনিময়ে বিক্রি করতে চাইলো, কারণ কি? এবার বাহলুল বলে কালকে যে ক্রয় করেছে সে তো না দেখে ক্রয় করেছিল, আজ তুমি আসছো ক্রয় করে দেখার জন্য। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। এবার বাচ্চা হারুনুর রশিদ বলতেছে আমি যে দেখছি তুমি জানলে কি করবে? বলে তুমি স্বপ্নে দেখো নাই? স্বপ্নে দেখার পরেই তো আমার কাছে আসছো। বুঝেন নাই কথা? স্বর্ণকারে শোনা আছে না। আবার বাদশা হারুনুর রশিদ কেমন জানেন? বাদশা হারুনুর রশিদ ছিল একজন হক্কানি আলেম। কি ছিলেন? সারা দিন রাষ্ট্র পরিচালনা করার পরে রাত্রে, প্রতিদিন রাত্রে 100 রাকাত করে নফল নামাজ পড়তেন। বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুসলমান একটা মেসেজ নিয়ে যান, বাংলার জমিনে এখনো যদি ইসলামী রাষ্ট্র কায়েম হতে পারে, কোন আলেমের শাসনে যদি বাংলাদেশ শাসিত হতে পারে, মনে রাখবেন সারা দিন পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করে রাত্রে 100 রাকাত করে নফল ইবাদত করে আমার আল্লাহ তাআলার নৈকট্য লাভ করবে। বলেন ঠিক কিনা? রাজি আছেন কিনা আপনারা? ইসলামী রাষ্ট্র লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই দেশ কিসের দেশ হতে হবে? কোরআনের দেশে হতে হবে। যদি কোনো আলেম যদি রাষ্ট্র প্রধান হতে পারে, বাংলার জমিনে আবারও দেখবেন সারাদিন রাষ্ট্র পরিচালনা করে রাত্রে তাহাজ্জুদ পড়ে আমার আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতেছে। আলেমরা রাষ্ট্রে আসলে যাই পান আর তাই পান, রডের বদলে বাঁশ কোথাও পাবেন না। বুঝেন নাই? 50 কোটি টাকার রাস্তায় কখনো 5 কোটিতে পাবেন না। রাস্তার এই পিচ ঢালাইগুলো কার্পেটের ন্যায় কখনো উঠে যাবে না। ঠিক করলে কি না? ঠিক না কথাগুলো? কোন আলেম কি বাংলাদেশে হাজার হাজার টাকা মেরে ওই বেগমপাড়া বাড়ি করবে, লন্ডন বাড়ি করবে, আমেরিকা বাড়ি করবে? কখনোই করবে না। একবার সুযোগ দিয়ে দেখেন 5টা বছর, 5টা বছর সুযোগ দেন, এই বাংলাদেশটা সোনালী দেশ হয়ে যাবে, সোনালী দেশ হয়ে যাবে। আফগানের মতো টাকার বস্তা নিয়ে রাস্তা দিয়ে হাঁটবেন, কেউ লাল চক্ষু করে তাকাইতে পারবে না। আমার মা আমার বোনের রাস্তা দিয়ে যাবে, ইজ্জতের সাথে সম্মানের সাথে বাসায় ফিরে আসবে। বলেন ঠিক কিনা? ইসলামী রাষ্ট্র দরকার আছে না নাই? কথা বললেই আপনার গায়ে চুলকানি, বুঝবেন আপনার মধ্যে সব থেকে বড় মুনাফিক, মুনাফিক, মুনাফিক। বলেন ঠিক কিনা? ওই মুনাফিকি নিয়ে বাইতুল্লাহর যদি কাবা ঘরের গিলাফ দিয়ে যদি জুব্বা পরে যদি নামাজ পড়েন, এক ওয়াক্ত নামাজ আপনার কবুল হবে না। বলেন তো নামাজ যেই রকম ফরজ, ইসলামী শরিয়ত ফরজ না? বলেন ইসলামী শরিয়ত ফরজ না? ও নামাজ আর রোজার কথা বলে খুব ভালো লাগে। যখনই বলে হুজুরেরা রাষ্ট্র পরিচালনা করবে, তখন মাথায় আগুন ধরে যায় যে তোমার তো ভগা সগা ঘুরে বেড়াবে আর হুজুরেরা রাষ্ট্র পরিচালনা করবে। কেমনে হয়? এটা তাদেরই মনে হয় যারা রাত্রিবেলা ডাকাতি করে, চুরি করে, ওই গমের টাকা, ওই তেলের টাকা মেরে মেরে নিজের খাটের মধ্যে ঢুকায়। বলে ঠিক কিনা? বাংলার জমিনে আপনারা পান নাই। অথচ কিছু কিছু ইসলামী দলের চেয়ারম্যান আছে যারা নিজেদের গাড়ি পর্যন্ত বিক্রি করে সরকারি কোষাগারে টাকা জমা দিচ্ছে। আর আপনি চেয়ারম্যান হওয়ার আগে আপনার টাকা নাই, হওয়ার পরেই 5 বছরে আপনি আঙ্গুল খুলে পলা গাছ, আঙ্গুল খুলে কি পলা গাছ আছে না নাই? রে বাবা বাবা, চাচার পিছনে দৌড়ে আর পাওয়া যায় না, চাচারে আছে না এরকম? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ওই রকম সন্ত্রাসীমূলক মানুষ থেকে হেফাজত করে। সকলে বলে আমিন। আপনারা চান না এদেশ ইসলামী রাষ্ট্র হোক? চান না আপনারা? দোয়া করতেছেন ইনশাআল্লাহ? অচিরেই ডাক আসবে, অচিরেই ডাক আসবে। ইসলামের জন্য যদি কখনো ডাক আসে মুসলমান, ঘরে বসে থাকা যাবে না। বলে ঠিক কিনা? নাকি ঘরে বসে থাকবেন চুরি পরে? যে আমি বাজারে গিয়ে সুন্দর চুরি একখান কিনে এনে চুরি আর শাড়ি পরে ব্লাউজ এটা গায়ে দিয়ে বসে থাকবেন নাকি? কি বসে থাকবেন নাকি? আবার কিছু কিছু মানুষ আছে 101টা তসবিহ নিয়ে ওই মসজিদের কোণা বসে করবে, আছে না নাই? ইসলামী রাষ্ট্র আসলে এইগুলোর পিছনে বেতাঘাত দিয়ে মসজিদ থেকে বের করে দেওয়া হবে। বলে ঠিক কিনা?
শুধু মনে করছেন রুটি খাওয়া যেমন সুন্নত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মতো উহুদের ময়দানে গিয়ে দাঁত ভাঙাটাও সুন্নত। মনে করছেন রুটি আর হালুয়া খাবেন আর গোশত ঝোল লাগলে জিহ্বায় ঝাল লাগবে, ওই দিন ভুলে যান। মুসলমান মাথায় সুতার টুপি বাদ দিয়ে এখন পড়তে হবে রডের টুপি, লোহার টুপি পড়তে হবে। মুসলমান পাঞ্জাবি খুলে দাও, মুসলমান এখন জিনজিরা পড়ো, যাতে করে কোনো কাফের বেঈমান মুশরিক তোমার দিকে লাল চক্ষু দিয়ে তাকাইতে না পারে। বলে ঠিক কিনা? অনেকে মনে করতে কি ব্যাপার হুজুর আজকে আমার সেতে গেলোকে, কারণটা কি? সে তার কিছু নাই। ইসলামী রাষ্ট্রে ইসলামের কথা এইরকমই হবে, গোলা বারুদের মতো। কিসের মতো বলেন তো? আমরা কি কারোর চামচামি করার জন্য দুনিয়ায় আসছে? চামচা এ আপনারা কারা কারা বলেন তো আমি চাকর হয়ে বাঁচতে চাই? বলেন তো, এক পুটলা বিরিয়ানির লোভে কে কে বাঁচতেছেন? হাত উঠান তো। কেউ না, কেউ না। এক পুটলা বিরিয়ানি কেউ চান না? গরুর মাথা বাজারে বিক্রি হয় কত? কথা বলবেন? এ সবাই বলেন, কত টাকা বিক্রি একটা গরুর মাথা? কত? 2000 3000 টাকা করে একটা গরুর মাথা বিক্রি করা হয়। আর মুসলমানের জন্য আফসোস, ভোটের আগের দিন মুসলমানের মাথা 500 টাকায় বিক্রি হয়। বলে ঠিক কিনা? কথা কি খারাপ বললাম? কিছু কিছু মুসলমান তার থেকে ন্যারো মাইন্ডেড, তারা এক কাপ চায়ের জন্য মাথা বিক্রি করে দেয়। আছে না নাই? আমার কাছে যদি আমার কিনতে হয় কমন যে ও ভোটেরটা দিতে পারে, আমার বাড়ি গাড়িটা করে দেন, তারপরে আপনার একটা ভোট আপনার কাছে আমানত কিনত। আচ্ছা দুনিয়া যদি চান তাহলে বেশি করে চান, ওই 500 টাকা নিয়ে কিছু লাভ আছে? 1 কেজি গরুর গোশত তো হয় না। হ্যাঁ, আমি কি কথা খারাপ বলছি? আপনাদের মাথা ভোটের আগের দিন রাত্রি 500 টাকায় বিক্রি হয় না? হয় না? ইসলামী রাষ্ট্র আসবে, যেই দলই আসুক, ইসলামের প্রতীক নিয়ে যারা দাঁড়াবে তাদেরকে ভোট দিবেন। কথা ঠিক ক্লিয়ার না? যে যে দল করুক, কেউ ইসলামী রাজনীতিতে আপনার খিলাফত মজলিস করতে পারে, খিলাফত আন্দোলন করতে পারে, চরমুনাই করতে পারে, কেউ জামাত ইসলামী করতে পারে, যারাই যা যাই কিছু করুক দেখো, ইসলামের ব্যালট পেপার হবে কয়টা? বলেন কয়টা? আরো বলেন কয়টা? তাহলে ভোট দিবেন তো ইনশাআল্লাহ? ইসলামী রাষ্ট্র পরিচালনা করার জন্য যা যা কিছু করা লাগে আপনারা করবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, যারা ধানের শীষেও দাঁড়াবে, তারা যদি বলে ইসলামের পক্ষে আমরা কাজ করব, আমরা তাদেরকেও দাঁড় করাতে রাজি আছি। বলে ঠিক কিনা? যদি আওয়ামী লীগও যদি ইসলামের কাজ করতে রাজি আছি, আমরা তাদেরকেই ভোট দিতে রাজি আছি। বলে ঠিক কিনা? আমরা চাই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হোক, যার হাত দ্বারা হবে তাকেই আমরা প্রতিষ্ঠিত করব। কি রাজি আছেন না? নাকি মনে করেন হুজুর সবার কথা কইলো, লাঙ্গলের কথা মাঝখানে বাদ দিয়ে চলে গেল? আরে লাঙ্গলও যদি ইসলামের পক্ষে কাজ করে, সে তারও আমরা ভোট দেব। বলেন ঠিক কিনা? আমরা আছি খুব জ্বালায়, বুঝছেন? দলের নাম কি সবগুলো এমনি এমনি মুখে নিয়ে লাগে? বাহানের পরে বলবেন হুজুর আজকে এই দলের পক্ষে কইলো, ওই দলের বিপক্ষে কইলো। হুজুরের মসজিদে আজকে মাগরিবের পরে বিচার বসাও, এলাকার গণ্যমান্য ব্যক্তি আছে, হুজুরের বিচার কি হয়েছে? হুজুর মসজিদে বয়ান করছে, আমাকে দলের নাম বলে নাই, ও আবার বাদ পড়ে গেছে। এনসিপিও যদি কাজ করে, আমরাও ইসলামের জন্য ভোট দেবো। বলে ঠিক কিনা? এনসিপির আবার মনে করেন আমাদের কথা কইলো না, আমরা জুলাই বিপ্লব করলাম, আমাদের কথা বললো না। আরে আপনাদের সম্মান তো আমাদের মাথার উপরে, আপনাদের কারণেই তো আমরা আজকে বাংলার জমিনে খোলাসাভাবে কথা বলতে পারি। ঠিক কিনা? আজ 17 বছর আমাদের কথা বলতে দিছে। অনেকেই বলবে হুজুর আপনারা বেশি বাড়াবাড়ি করতেছে। এই মেয়ে আপনার মায়াবী কান্না দূরে রাখেন। শত শত আলেমকে, নির্দোষ মানুষকে ওই কারাগারের মধ্যে ঢুকায় রাখছিল। প্রত্যেকটা মানুষ তাদের আসল যে বিচারটা পাইছে, কেউ 15 বছর 16 বছর আগে কারাগারে এখনো হয়েছে, তাদের কি মামলায় বলে কোর্টে ওঠে নাই। তাহলে দেখেন বাংলাদেশের অবস্থাটা কোন জায়গায়। মানে বিচার হওয়ার আগেও মরে যাইতেছে। ওই যে আল্লামা সাইদুর রহমতুল্লাহ আলাইকে যখন প্রথম বিচার করছে, 40 বছর নাকি কারাদণ্ড দণ্ডিত করছে। কয় বছর? একজন বলেন 60 বছর 65 বছরের মানুষই যদি 40 বছর কারাদণ্ড দেয়, মানে উনি বিচার দেওয়ার সময় বুঝতে এটা খেল তামাশা, 2 দিন মতো মরেই যাবে, এরকম চিন্তা ছিল না? এরকম বাংলার জমিনে আছে। আমরা এই জন্য বলি কোরআনের রাষ্ট্র পরিচালনা করেন, দেশ চলবে মাছে ভাতে, দেশ চলবে মাছে ভাতে। সবাই খেয়ে বাঁচতে চাই, সবাই খেয়ে বাঁচতে চাই।
কারো পেটে আমরা লাথি দিতে চাই না, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের সকল কথাকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।